আসসালামু আলাইকুম। বিশ্বকাপ পুরো দমে জমে ক্ষীর হয়ে গেছে। আরেকটু হলেই অঘটন ঘটিয়ে বসছিল পুচকে পাপুয়া নিউগিনি। ওয়েস্ট ইন্ডিজের মতো দল যারা এর আগে দুইবার বিশ্বকাপ জিতেছে, টি-20 বিশ্বকাপ, সেই ওয়েস্ট ইন্ডিজকে নাকানি চুবানি খাওয়িয়ে দিচ্ছিল পিএনজি। অল্পের জন্য বেঁচে গেছে, যদিও ম্যাচ শেষে 5 উইকেটের জয়টা একটু বড় ব্যবধানেই দেখাবে, কিন্তু ভেতরের খবরটা যা, সেটা যারা ম্যাচ দেখেছে তারা বুঝতে পেরেছে অল্পের জন্য বেঁচেছে আসলে ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পিএনজি, 136 রান তোলে তারা 8 উইকেট হারিয়ে, যেখানে একটা পর্যায়ে 50 রানে তাদের পড়ে গিয়েছিল 4 উইকেট 8.5 ওভারে। চিন্তা করেন, পরবর্তীতে 50 রানের একটা ইনিংস খেলেন, তার উপর ভিত্তি করে শেষ পর্যন্ত 136 রান তুলতে সক্ষম হয় পাপুয়া নিউগিনি। শেষ 67 বলে তারা 86 রান করে মোটামুটি একটা পুঁজি দাঁড়ান করায়। যদিও 137 রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজের জন্য তেমন কোনো কিছুই না, তারপরও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিন্তু আমেরিকার মতো অত ফাস্ট রান হয় না, সেই জন্য পাপুয়া নিউগিনির সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন এবং প্রমাণটা যেন পাপুয়া নিউগিনির বোলাররা সেভাবেই দিয়ে দিয়েছিলেন। একটা পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের 13.5 ওভারে 85 রানে পড়ে যায় ম্যাচ, তখন জমে ক্ষীর। ওভার প্রতি প্রায় 9-এর উপরে রান দরকার, কিন্তু পাপুয়া নিউগিনি কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেল আসলে অ্যান্ড্রু রাসেল এবং রস্টন। 18 বলে 40 রানের এক ঝড়ো টর্নেডো পার্টনারশিপেই আসলে ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেল তারা দুজনে মিলে পাপুয়া নিউগিনির কাছ থেকে। তবে এর পেছনে পাপুয়া নিউগিনিরও দায় আছে, অনেক মিসফিল্ডিং করেছেন তারা, যেগুলো 4-এ পরিণত হয়েছে। এই বলগুলো মিস করা একেবারে উচিত হয়নি। রস্টন 27 বলে করেন 42 আর অ্যান্ড্রু রাসেল 9 বলে করেন 15। দুজনেই নট আউট ছিলেন, নট আউট থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। আসলে পাপুয়া নিউগিনি হেরেছে মূলত অভিজ্ঞতার কাছে। অভিজ্ঞ দল হলে এই ম্যাচটার রেজাল্ট হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই চলে যেত। তবে লক্ষণীয় বিষয় যে ইউএসের ম্যাচগুলোতে কিন্তু রান হচ্ছে। প্রথম ম্যাচটাই আসলে শুরু হয়েছে চমৎকারভাবে, যেখানে ইউএসএ 17.4 ওভারে 197 রান চেস করে যেতে আসলে মানে চিন্তাই করা যায় না কানাডার বিপক্ষে এইভাবে একটা ম্যাচ তারা জিতবে। যখন আসলে কানাডা 296 করেছিল, আমি ভেবেছিলাম এই ম্যাচটা হয়তো কানাডা অঘটন দিয়েই শুরু করবে, কিন্তু আসলে এবারকার বিশ্বকাপ ছোট দল বড় দল বলে কোনো কথা নেই। বোঝাই যাচ্ছে ছোট দলরা কেউই কিন্তু ছেড়ে কথা বলবে না। আমি তো ভয় পাচ্ছি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে সুপার ডুপার ফ্লপ ব্যাটিং করতেছে, তাতে একটা ম্যাচও কি জিততে পারবে? আসলেই ভয় পাওয়ার মতোই অবস্থা যেভাবে ছোট দলগুলো খেলছে, এবং তারা টি-20তে যে এক্সপার্ট হয়ে উঠেছে সেটা বোঝা যাচ্ছে। আর বাংলাদেশ একের পর এক পরাজয়ের বৃত্ত থেকে বেরোতে পারছে না। প্রস্তুতি ম্যাচেও ভারতের সাথে যাচ্ছে তাইভাবে হেরেছে, কোনো কিছুই বাংলাদেশের ভালোভাবে হচ্ছে না। আবার এর ভিতরে শরীফুল ইনজুরি, তার আসলে বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে। বোলিং লাইন আপেও আরও দুর্বলতা তৈরি হলো বাংলাদেশের। তাসকিনও ইনজুরির ভিতরে আছেন, যদিও দলে আছেন, কি হবে জানি না, কিন্তু আসলে বাংলাদেশের উপরে প্রত্যাশা করা কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। আমার তো মনে হয় নেপাল এবং নেদারল্যান্ডসের কাছেও ম্যাচ জেতা অনেক টাফ হয়ে যাবে, আর শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা তো অনেক দূরের ব্যাপার। এই বিশ্বকাপে আসলে বাংলাদেশের পক্ষে একটা ম্যাচ জেতা সত্যি অনেক দুরূহ ব্যাপার। যেভাবে ছোট দলগুলো খেলছে তাতে করে আসলে বাংলাদেশের প্রতি আর প্রত্যাশা রাখা যাচ্ছে না, এবং ক্যাপ্টেন সহ শুরু করে অনেক প্রাক্তন প্লেয়াররাও বলছে যে বাংলাদেশের উপরে আসলে প্রত্যাশা রাখার দরকার নেই। দর্শক, আপনি কি মনে করেন বিশ্বকাপে বাংলাদেশকে একটা ম্যাচ অন্তত জিতবে? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।